गुड मर्निंग। आज के আমরা পড়ব লজিক গেটস। লজিক গেট জিনিসটা কি বোঝার আগে এমনি নর্মাল আমরা জেনারেল গেট বলতে কি বুঝি? জল আটকানোর জন্য আমরা জলের গেট ইউজ করি। জলের গেট কী করে? যখন জল আসে বা জল থাকে তখন সেটা গেট বন্ধ রাখা হয়, যখন প্রয়োজন হয় সেই সময় ছাড়া হয়। জল যেখানে প্রয়োজন হবে সেখানে যাবে। রাস্তাতে যে গেট লাগানো হয় সেগুলি কী করা হয়? ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। একদিকটা খুলে রাখা হয়, গাড়ি পাস হয়ে গেলে তখন অন্য দিকটা খোলা হয়, উল্টো দিকটা ব্লক করে দেওয়া হয়। তাহলে গাড়ির যানবাহন যাতায়াতের পথটা নিয়ন্ত্রণ করার জন্যে বা ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্যে আমরা রাস্তাতে গেট লাগাচ্ছি। রেল লাইনের পাশের রাস্তার সঙ্গে যে কানেক্টর আছে সেখানে গেট লাগানো থাকে। কেন না, যখন রেলগাড়ি পার হয় তখন গেটটি বন্ধ রাখা হয় যাতে অন্য গাড়ি লাইনের উপর চলে এসে দুর্ঘটনা না ঘটে। এখন এখানেও আমরা গেট ইউজ করব এখানে সিগন্যাল, কোনো সিগন্যালকে পাস করানোর জন্যে অথবা কোনো সিগন্যালকে ব্লক করার জন্য। প্রথমে জলের ক্ষেত্রে আমরা কোন লজিক, যে জলটা আমাদের প্রয়োজন মতো কাজে লাগাবো, জলটা যাতে অপচয় না হয়, জলটা যাতে বয়ে চলে না যায়, সেই জন্যে প্রয়োজন মতো জলটা ব্যবহারের জন্যে আমরা গেট ইউজ করেছি। রাস্তাতে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে সেই জন্যে আমরা গেট ইউজ করেছি। রেল লাইনেও গেট ইউজ করেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এক্ষেত্রেও আমরা লজিক গেটগুলি ইউজ করছি আমাদের যে সিগন্যালগুলি দরকার সেই সিগন্যালগুলিকে সেইভাবে পাওয়ার জন্য। রুটের কোন সিগন্যালগুলিকে আটকানো হবে আর কীরকম সিগন্যাল পেলে ছাড়া হবে সেইটা এখানে ঠিক করা আছে। এইটাকে বলছে লজিক। আর এই যেখানে যে ডিভাইসটির মধ্যে এই লজিকটি দেওয়া আছে সেটিকে বলা হচ্ছে লজিক গেট। এখানে বিভিন্ন ধরনের লজিক গেট আছে, প্রত্যেকটার লজিক আলাদা আলাদা, প্রত্যেকটা কাজ করার ধরন আলাদা আলাদা। এর মধ্যে 7টা আমরা গেট পড়ব। তার মধ্যে প্রথম 3টে হলো বেসিক গেট, 4 নম্বর আর 5 নম্বর ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। কেন বলা হয় ইউনিভার্সাল? এই ন্যান্ড আর নর গেট দিয়ে ওপরে 3টে গেটকেই আমরা তৈরি করে নিতে পারি, সেই জন্য বলা হয় ইউনিভার্সাল গেট। আর শেষের দুটো স্পেশাল গেট। গেটগুলি সিগন্যালকে আটকায় অথবা সিগন্যালকে পাস করে, তার লজিকের ওপর ডিপেন্ড করে। তাহলে সিগন্যাল কি? সিগন্যাল 2 রকম আমরা সিগন্যাল দেখেছি, যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। 1 নম্বর হচ্ছে অ্যানালগ, যেটা কেমন দেখতে? এরকম হতে পারে, এরকম হতে পারে, আর একটা হচ্ছে ডিজিটাল, যেটা সব সময় এরকম। এখন অ্যানালগ সিগন্যালের যদি আমি ভ্যালু দেখি তাহলে টাইমের সঙ্গে সঙ্গে সব সময় চেঞ্জ হচ্ছে। অ্যানালগ সিগন্যালের ভ্যালু সব সময় চেঞ্জ হচ্ছে। যদি এখানে 0 থাকে তাহলে 0.1, 0.2, 0.3, 0.4 এরকম করে বাড়তে থাকছে। তার মানে সব সময় চেঞ্জ হচ্ছে, একদম পিকে ওঠে আবার কমতে থাকছে। এ ফিক্সড নয়, অ্যানালগ সিগন্যাল কখনোই ফিক্সড হচ্ছে না, সব সময় চেঞ্জ হচ্ছে। আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে যদি দেখি তাহলে ডিজিটাল সিগন্যালের দুটোই মাত্র ভ্যালু আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে হয় 0 থাকবে না হলে 1 থাকবে, 0 থাকবে না হলে 1 থাকবে। এটা হচ্ছে 0, এটা 1, এটা 1, এটা 0। তার মানে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা শুধু 0 আর 1ই দেখতে পাবো। তার মানে একটা হচ্ছে অন, একটা অফ। তাহলে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখছি এই 1টাকে আমরা ধরছি হাই আর 0 ক্ষেত্রে লো। অ্যান্ড গেটের ফাংশন কি? অ্যান্ড গেটের ফাংশন এফ ইকুয়াল টু এ
ইন্টু বি, ইনপুট এ বি, এবার ফাংশন কি হলো এ ইন্টু বি। এবার এটাকে যদি আমি ট্রুথ টেবিলে দেখি তাহলে আসবে এ বি ইনপুট, এফ হচ্ছে আউটপুট। এখানে দুটো ইনপুট আছে, তার মানে কম্বিনেশন কি হতে পারে, এ আর বি এর কম্বিনেশন 2n। দুটো যেহেতু আছে তাহলে 2 = 4। যদি তিনটে ইনপুট থাকতো তাহলে 2 আসতো, সেক্ষেত্রে হতো 8। আমরা দুটো ইনপুট নিয়ে দেখব। n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট সবসময় একটাই থাকবে। এবার সংখ্যাগুলো বসায়, কম্বিনেশন কি হতে পারে, দুটোই 0 হতে পারে, সিগন্যাল লো সিগন্যাল, এ 0 বি হাই, এ হাই বি লো, আর এ বি দুটোই 1 হতে পারে। বোঝা গেল? এই কম্বিনেশনের জন্যে আমার আউটপুট কি আসবে, ফাংশন এ ইন্টু বি, 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, আর 1 × 1 1। তাহলে আউটপুটে আসবে একমাত্র 1 × 1 1, বাদবাকি সব 0। তার মানে কোনো এ আর বি এর মধ্যে যে কোনো একটা সিগন্যাল অথবা দুটোই যদি লো থাকে, আউটপুট সবসময় লো সিগন্যাল আসবে। তাহলে সার্কিট ডায়াগ্রাম এরকম। এ আর বি দুটো সুইচ সিরিজ কানেকশানে আছে, ব্যাটারি লাগানো আছে। এবার প্রথম ক্ষেত্রে দেখি, প্রথম লাইন দুটোই অফ আছে, এ অফ বি অফ, বাল্ব জ্বলবে? জ্বলবে না। এ অফ বি অন আছে, বি অন আছে, ইলেকট্রন ফ্লো হবে? ইলেকট্রন ফ্লো হবে না, তাহলে বাল্ব জ্বলবে না। এ অন আছে, বি অফ আছে, এ অন বি অফ, ইলেকট্রন ফ্লো হবে? হবে না, এখানেই আটকে যাবে, তাহলে জ্বললো না। এখন এ আর বি দুটোই অন আছে, বাল্ব জ্বলবে? জ্বলবে, কারণ ইলেকট্রন ফ্লো হবে। এটা একটা ক্লোজড সার্কিট। সিগন্যাল গ্রাফ, টাইমিং ডায়াগ্রাম और सिग्नल ग्राफ। T1, T2, T3, T4। এ কি আছে, 0 0 1 1, তাহলে 0 0 1 হাই আছে, 1 1, তাহলে এ টাইমিং ডায়াগ্রাম বসালাম। বি 0 1 0 1, বি 0 1 0 1, এফ আউটপুট 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা টাইমিং ডায়াগ্রাম বা সিগন্যাল গ্রাফে এ আর বি অ্যান্ড গেটের কি আউটপুট আসবে সেটাও আমরা দেখলাম। অর গেটেও এখানে দুটো ইনপুট আছে, এ আর বি।
আউটপুট এফ ইকুয়াল টু এ প্লাস বি। এবার এর ট্রুথ টেবিলটা দেখি। এ ইনপুট, বি ইনপুট, এফ আউটপুট। ইনপুট কম্বিনেশন 2 টু দি পাওয়ার n, মানে 2 আছে, 2 টু দি পাওয়ার 2, 4 কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। এখন প্রথম 0 প্লাস 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, আর 1 প্লাস 1 1। এবার বলি এখানে কিন্তু 1 প্লাস 1 1, এটা লজিক গেটের ফাংশন, এটা বাইনারি অ্যারিথমেটিক নয়। বাইনারি অ্যারিথমেটিক হলে 1 প্লাস 1 0 বসতো, ক্যারি 1 হতো। এই জায়গাটা মাথায় রাখবে, 1 প্লাস 1 1। দুটো সুইচ আছে এ আর বি, কি কানেকশন আছে? প্যারালাল কানেকশন। এই কানেকশনটাকে বলে প্যারালাল কানেকশন। আমরা অ্যান্ড গেটে দেখেছিলাম সিরিজ কানেকশন, যেখানে পরপর একটাই লাইনে দুটো সুইচ লাগানো ছিল। এক্ষেত্রে দুটো সেপারেট লাইন আছে। এবার আমরা চেক করি, যদি দুটোই অফ থাকে, দুটো সুইচ অফ থাকে, তাহলে কি হবে? বাল্বটা জ্বলবে, বাল্বটা অফ থাকবে, ঠিক আছে। যদি এ অফ আছে, বি অন আছে, এটা অন আছে, তাহলে কি হবে? ইলেকট্রনগুলো মাইনাস থেকে ফ্লো হয়ে প্লাসের দিকে দৌড়াতে থাকবে। কিভাবে দৌড়াবে? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এগুলো ইলেকট্রনগুলো এই কানেকশন হয়ে এই লাইনটা দিয়ে এখানে পৌঁছাবে। ইলেকট্রন ফ্লো হয় কারেন্ট ফ্লোর উল্টো দিকে, মাইনাস থেকে ইলেকট্রনগুলো যায় প্লাসের দিকে, তাহলে ইলেকট্রন ফ্লো হবে মানে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো উল্টো দিকে হবে। যাই হোক, এখন তার মানে এটা হয়ে গেল অন, বাল্বটা জ্বলবে তাহলে। এবার 3 নাম্বার, এ আছে অন, বি আছে অফ, এ অন, বি অফ। এক্ষেত্রে বাল্বটা জ্বলবে, হ্যাঁ জ্বলবে। তখন ইলেকট্রন ফ্লো এই দিকে না হয়ে তখন এই দিক হয়ে যাবে। তার মানে সার্কিটটা ক্লোজড সার্কিট, জ্বলবে। এবার দুটোই অন আছে, এ অন, বিও অন, সেক্ষেত্রে তো অবশ্যই জ্বলবে। দুটোর যে কোনো একটা দিয়ে ইলেকট্রন ফ্লো হবে এবং সার্কিট ক্লোজ সার্কিট হবে। তাহলে এক্ষেত্রেও বাল্ব জ্বলবে এবং সার্কিট ট্রু। টাইম স্প্যান 4টা করলাম। T1, T2, T3, T4, T1, T2, T3, T4। এবার এ 0 0 1 1, 0 0 1 1, এ। বি 0 1 0 1, সি এফ, এফ হচ্ছে আউটপুট, এফ হচ্ছে 0 1 1 1, মানে প্রথমেরটা হচ্ছে 0 সিগন্যাল লো, তারপর হাই 1 1 1। অর গেটের ট্রুথ টেবিল দেখলাম, সার্কিট ডায়াগ্রাম দেখলাম এবং টাইমিং ডায়াগ্রাম, সিগন্যাল গ্রাফও আমরা দেখে নিলাম, ঠিক আছে।
নট গেট হলো একটাই ইনপুট লাইন এবং একটাই আউটপুট লাইন। যা ইনপুট হবে আউটপুট হবে ঠিক তার উল্টো। এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ বার। এ 0 হতে পারে অথবা 1 হতে পারে, তাহলে এ 0 অথবা 1, এর উল্টো কী হবে? 0 হলে আউটপুট হবে 1, 1 হলে আউটপুট হবে 0। ঠিক আছে, ক্লিয়ার? এটা হলো নট গেট। ন্যান্ড গেটের ইনপুট দুটো ইনপুট এ আর বি, আউটপুট কি আছে? এফ ইকুয়াল টু, অ্যান্ডের উল্টো হবে ন্যান্ড, এ ইন্টু বি বার, এফ ইকুয়াল টু এ ইন্টু বি বার। তাহলে অ্যান্ড গেটে যা আউটপুট আসবে তাকে উল্টে দিলেই হয়ে যাবে ন্যান্ড গেটের আউটপুট। এটা অ্যান্ড গেট, এটা নট গেট, দুটো মিলে হয়েছে, দুটো মিলে হয়ে গেছে ন্যান্ড গেট। অ্যান্ড গেট, সামনে একটা নট গেট বসানো আছে। তাহলে ট্রুথ টেবিল আমরা যদি দেখি, দুটো ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n মানে 4টা হবে এ বি এফ, 0 0 0 1 1 0 আর 1 1। এখন আমরা কি দেব? এর ফাংশন কি আছে? এ ইন্টু বি দিয়ে বার আছে মাথায়, মানে উল্টে যাবে। তাহলে 0 ইন্টু 0 0, তাকে উল্টে দিলাম, কত হবে? 1। 0 ইন্টু 1 0, তাকে উল্টে দিলাম 1। 1 ইন্টু 0 0, তাকে উল্টে দিলাম 1। 1 ইন্টু 1 1, তাকে উল্টে দিলাম 0। এই ট্রুথ টেবিলটা হচ্ছে ঠিক অ্যান্ড গেটে যার ট্রুথ টেবিল ছিল তার উল্টোটা। অ্যান্ড গেটে ছিল 0 0 0 1, এখানে 1 1 1 0। অ্যান্ড গেটে যেখানে যেখানে 1 ছিল সেখানে 0, আর যেখানে 0 ছিল সেখানে 1। তাহলে ন্যান্ড গেটটা বোঝা গেল। এটা হয়ে গেল ন্যান্ড গেট। অর গেটে দুটো ইনপুট এ বি, আউটপুট এফ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বার। মানে অর গেটে যা রেজাল্ট ছিল ঠিক তার উল্টোটা আসবে। এই সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে যে অর গেটের মতোই সিম্বল, সামনে একটা বাবল আছে। অর গেট নট গেট দুটো মিলে হয়ে গেল নট গেট। এর যদি ট্রুথ টেবিল বানায়, এ বি ইনপুট, এফ হচ্ছে আউটপুট, 0 0 0 1 1 0 1 1। আর এফ হচ্ছে এ প্লাস বি বার আছে, মানে এ প্লাস বি এর যার রেজাল্ট আসবে ঠিক তার উল্টো হবে। 0 প্লাস 0 0, তার উল্টো 1। 0 প্লাস 1 1, তার উল্টো 0। 1 প্লাস 0 1, তার উল্টো 0। 1 প্লাস 1 1, তার উল্টো 0। অড গেটে যা রেজাল্ট ছিল ট্রুথ টেবিলে ঠিক তার উল্টোটা এসছে। তাহলে অর গেটের উল্টো রেজাল্ট হচ্ছে নর গেটে। আসছি এক্সঅর গেট। এক্সঅর গেটের ইনপুট হচ্ছে এ বি, ফাংশন কি? এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। লেখা হয় এরকম করে, এ প্লাস দিয়ে একটা সার্কেল দিয়ে দেওয়া হয়, তারপর বি। এটা হচ্ছে এক্সঅর গেটের লজিক সিম্বল। এবার আমরা ফাংশনটা দেখি, ট্রুথ টেবিলটা দেখি। এ 0, তাহলে এ বার কি হবে? 1। বি 0, বি বার কি হবে? 1। বেশ, দুটোই যদি 0 থাকে তাহলে এ হচ্ছে 0, বি হচ্ছে 1। 0 ইন্টু 1 0 প্লাস 0 ইন্টু 1 0,
তাহলে 0 প্লাস 0 এখানে চলে আসবে 0। এরপর এ আছে 0, বি হচ্ছে 1, বি হচ্ছে 1, তাহলে বি বার হবে 0। তাহলে এক্ষেত্রে কি হলো, এ বারের ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত 1, 1 ইন্টু 1 1, প্লাস এর ভ্যালু কত 0, বি বারের ভ্যালু কত 0, 0 ইন্টু 0 0, তাহলে 1 প্লাস 0 1। এরপর আসছে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0। এ হচ্ছে 1, বি হচ্ছে 0, তাহলে এ বার কত হবে 0, বি বার কত হবে 1। এ বার 0 ইন্টু বি 0, 0 ইন্টু 0 হবে 0, প্লাস এর ভ্যালু 1, বি বার 1, 1 ইন্টু 1 1, 0 প্লাস 1 1, দুটোই 1 আছে, এ 1 আর বিও 1, তাহলে বি বার হবে এখানে 0। এক্ষেত্রে কি আসবে, এবার হচ্ছে 0 ইন্টু বি হচ্ছে 1, তাহলে 0 ইন্টু 1 0, প্লাস এ হচ্ছে 1, বি বার হচ্ছে 0, তাহলে 1 ইন্টু 0 0, তাহলে 0 প্লাস 0 0 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সঅর গেটে ইনপুট যদি অড থাকে তাহলে আউটপুট হবে হাই, দুটো হাই থাকলেও লো আসবে সিগন্যাল, দুটো লো থাকলেও লো আসবে, বোঝা গেল? তার মানে দুটো 1 থাকলেও এখানে 0 আসবে, দুটো 0 থাকলেও এখানে 0 আসবে। এবার আসছি এক্স নর গেট। এক্স নর গেটটা হচ্ছে এক্স অরে যা রেজাল্ট আসবে ঠিক তার উল্টো রেজাল্ট। এক্ষেত্রে কি হবে, ইনপুট এ আর বি, আউটপুট এফ, আউটপুট আসবে এফ ইকুয়াল টু এ এক্সঅর বি বার 0 0 0 1 1 0 1 1। এবার রেজাল্ট কি আসবে, আমরা এর আগের বারেই দেখেছিলাম যে যখন অড ইনপুট ছিল তখন সিগন্যাল ছিল হাই, আর যখন ইভেন ছিল তখন সিগন্যাল ছিল লো। তাহলে ইভেন পাবে তখন এই সিগন্যাল হাই হবে, মানে দুটো যখন 0 ইনপুট হবে তখন 1 1 0 বা 0 1 ইনপুট হলে 0, আবার দুটো 1 হলে 1। খুব ইজি, বোঝা খুব সহজ। অড নাম্বার যখন হবে মানে দুটো সিগন্যাল যখন ডিফারেন্ট হবে তখন এই সিগন্যাল হাই ছিল, এক্ষেত্রে হবে উল্টোটা। এক্ষেত্রে দুটো সিগন্যাল যখন ডিফারেন্ট হবে মানে 0 1 বা 1 0 হবে তখন কি হবে 0 হবে, আর অন্য সময় মানে দুটো সিগন্যাল যখন সেম হয়ে যাবে তখন হয়ে যাবে হাই। সেটাই করেছি, রেজাল্ট এসছে 1 0 0 1। তাহলে এখন আমরা 7টা লজিক গেট এবং তার ফাংশন আমরা শিখলাম। ওকে, থ্যাংক ইউ।